ভাবো তো, এক সন্ধ্যায় তুমি স্কুল থেকে ফিরছো, চারদিকে অন্ধকার। হঠাৎ ঘাসের ভেতর থেকে একটা আলো জ্বলে উঠল, আর সেই আলো যদি তোমায় ডেকে বলে, আমাকে বাঁচাও। এই গল্প ঠিক সেরকমই এক সন্ধ্যার। এই গল্প সাহসের, এই গল্প বন্ধুত্বের, আর এই গল্প তালহা নামের এক ছেলের। তালহা এবং সবুজদের নতুন বছরের ক্লাস শুরু হয়েছে। তারা নিয়মিত দুজন ক্লাসে উপস্থিত থাকে। তাদের ঘনিষ্ঠ বন্ধু আসিফ স্কুলে আসছিল না। একটু পরেই ক্লাস শুরু হবে। এদিকে তালহা ও সবুজ ক্লাস শুরুর আগে নিজেদের মধ্যে কথা বলছিল। না না, আমার আতিফের জন্য সত্যি অনেক দুশ্চিন্তা হচ্ছে। এক কাজ করি, আজ স্কুল ছুটির পর আমরা আতিফদের বাতায় দাবো। তুমি একদম ঠিক কথা বলেছ। নিশ্চয়ই ওর শরীর খারাপ করেছে, আর তাই তো দুদিন হয়ে গেলেও ক্লাসে আসছে না। সবুজ এবং তালহা যখন নিজেদের মধ্যে আলাপচারিতায় ব্যস্ত, ঠিক তখনই তাদের শ্রেণী শিক্ষক মিস্টার মার্শাল এসে প্রবেশ করলেন। স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আজকে একটা জরুরি খবর নিয়ে এসেছি। আগামী সপ্তাহে স্কুলে সায়েন্স ফেয়ার অনুষ্ঠিত হবে। তোমাদের মধ্যে যারা সায়েন্টিফিক জিনিস বানাতে পারো তাদেরকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য বলা হচ্ছে। আর এই প্রতিযোগিতার বিজয়ীকে দেয়া হবে দামি পুরস্কার। পুরস্কারটা আসল কথা নয়, আমরা নিজেরাই সায়েন্স ফেয়ারে আনন্দের সাথে অংশগ্রহণ করব। এতে আমাদের অভিজ্ঞতা বাড়বে। একদম ঠিক বলেছ তালহা, অংশগ্রহণই আসল। তবে এবারে কিন্তু সত্যি সত্যি অনেক দামি একটা পুরস্কার দেয়া হবে। এবারের পুরস্কার থাকবে একটা সত্যিকারের গোল্ড মেডেল। আচ্ছা, ভালো কথা, আসিফকে কয়েকদিন হয় স্কুলে দেখছি না কেন? ও তো খুব ভালো স্টুডেন্ট। দুদিন ধরে আতিফ স্কুলে আসতে না, মনে হয় ও দল হয়েতে। ও আচ্ছা, তাহলে তোমরা বন্ধুরা তার বাসায় গিয়ে খোঁজ নিও এবং তাকে প্রতিযোগিতার কথা বলে এসো। স্কুল ছুটির পর সবুজ আর তালহা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। সময়টা ছিল শীতকাল। সন্ধ্যা হতে না হতেই চারদিকে অন্ধকার হতে শুরু করেছে। এমন সময় তালহা লক্ষ্য করলো রাস্তার পাশে একটা সবুজ রঙের আলো মিটমিট করে জ্বলছে। সবুজ, একবার ঘাসের দিকে তাকিয়ে দেখো, একটা বোতলের মধ্যে সবুজ রঙের একটা আলো জ্বলছে। আলে, দেখে তো মনে হচ্ছে এটা একটা দোনাকি পোকা। কেউ মনে হয় দুধ তুমি কোলে বোতলের মধ্যে পোকাটাকে ভোলে রেখেতে। দাঁড়াও, আমি পোকাটাকে ঠেলে দিচ্ছি, তা না হলে এটা বোতলের মধ্যেই মলে দাবে। ধীরে ধীরে ওই বোতলের দিকে এগিয়ে যায় এবং বোতলটা হাতে নিতেই তারা দেখতে পায় ভেতর থেকে সবুজ একটা জোনাকি পোকার মতো আলো মিটমিট করে জ্বলছিল। আর একটু পরেই সেই পোকাটা ঠিক মানুষের মতো করেই কথা বলে উঠল। দয়া করে আমাকে হত্যা করো না, আমি তোমাদের মতোই একটা প্রাণী, আমাকে মেরে ফেলো না প্লিজ। এটাতে অদ্ভুত ব্যাপার, এই পোকাটা দেখি মানুষের মতো কথা বলতে। আমি তোমাদের গ্রহে ঘুরতে এসেছিলাম, আমি অন্য গ্রহের প্রাণী, আমার নাম মিনি। আমি যে গ্রহ থেকে এসেছি তার নাম হলো নেপো, কিন্তু এখানে এসে আমার জানটা নষ্ট হয়ে গেছে। এই তালহা, দেখো দেখো কি অদ্ভুত ব্যাপার। অন্য গ্রহ থেকে একটা এলিয়েন আমাদের গ্রহে চলে এতেতে, কিন্তু এলিয়েন তুমি বোতলের ভেতরে কেন? ইঁদুর, বিড়াল, সাপ যেন আমাকে খেয়ে ফেলতে না পারে, সেজন্য আমি বোতলের সাহায্য নিয়ে বের হয়েছি। কিন্তু এই গ্রহে সাপ, বিড়াল, ইঁদুরের চেয়ে ভয়ঙ্কর প্রাণী আছে, সেটা হলো মানুষ। বিজ্ঞানীরা একবার জানতে পারলে তোমাকে তুলে নিয়ে যাবে আর তোমাকে কেটে চিরে পরীক্ষা করবে। তাই সুযোগ থাকতেই তুমি এখান থেকে ফিরে যাও। আমি চাইলেও এখান থেকে যেতে পারবো না, আমার মহাকাশযান ক্ষতিগ্রস্ত হয়েছে, আর সেটা সারানোর জন্য আমার সোনা প্রয়োজন। সোনা? কিন্তু সোনার তো অনেক দাম। আমি তোমাকে কোথা থেকে সোনা জোগাড় করে দেব বলো তো? আর তা ঠিক তাতে, এতব নিয়ে পলে ভাবা যাবে। আগে আমরা আতিফদের বালিতে দাই, এরপর আতিফকে পুরো ঘটনাটা খুলে বলবো। এরপর তালহা ও সবুজ মিনিকে সাথে নিয়ে আসিফদের বাড়িতে গেল। আসিফের সত্যি সত্যি জ্বর এসেছে। আসিফ বিছানায় শুয়েছিল, সে সত্যি সত্যি খুবই অসুস্থ ছিল। আসিফ, কেমন আছিস? স্কুলে যাচ্ছিস না কেন? আমরা সবাই খুবই চিন্তিত।
তোমাদের অনেক ধন্যবাদ, তোমরা আমার খোঁজ নিতে এখানে এসেছো। কিন্তু তোমাদের হাতে এটা কি? দেখে তো মনে হচ্ছে ছোট্ট একটা ঔষধের বোতল। আজকে তোর বাড়িতে আসার সময় একটা ঘটনা ঘটেছে। আজ আমরা একটা এলিয়েনের বাচ্চা খুঁজে পেয়েছি, আর ওর নাম হলো মিনি। কি বলছো তোমরা? সত্যি সত্যি তোমরা একটা এলিয়েনের খোঁজ পেয়েছো? দাও দেখি, এলিয়েনটাকে আমার কাছে দাও, আমি ওর সাথে কথা বলতে চাই। এরপর তালহা সেই মিনিকে আসিফের হাতে দেয়। আসিফ খুব ভালোভাবে বোতলের খেয়াল করে। হ্যালো, তুমি কি সত্যি সত্যি এলিয়েন? আমি সত্যি সত্যি এলিয়েন। তোমরা কি আমার বন্ধু হবে? আমাকে সাহায্য করবে? কি সাহায্য? আমার মহাকাশযান নষ্ট হয়ে গিয়েছে, আমাকে একটু সোনা এনে দাও। সোনা হলেই আমি আমার মহাকাশযানটাকে সারাতে পারবো। মিনিকে তার গ্রহে পাঠানোর জন্য একটা উপায় আছে, আর সেটা হলো সোনা জোগাড় করা। কিন্তু সোনার অনেক দাম। এই সোনা আমরা কোথা থেকে পাবো সেটাই বুঝতে পারছি না। তবে একটা উপায় আছে। কি উপায়? গতকাল স্যার ঘোষণা করেছে যে আমাদের স্কুলে সায়েন্স ফেয়ার অনুষ্ঠিত হবে, আর সায়েন্স ফেয়ারে যে জয়ী হবে তাকে সোনার উপহার দেয়া হবে। তোমরা চিন্তা করো না, আমার কাছে অনেক বড় বড় প্রযুক্তি আছে। আমি তোমাদের এমন একটা কিছু বানিয়ে দেব যেটা দিয়ে তোমরা সহজেই প্রথম হয়ে যাবে। সেটা তো খুব ভালো কথা, কিন্তু দুশ্চিন্তা একটা রয়ে গেল। পৃথিবীর বিজ্ঞানীদের কাছ থেকে মিনিকে খুব সাবধানে লুকিয়ে রাখতে হবে। বিজ্ঞানীরা যদি একবার বুঝতে পারে আমাদের কাছে একটা এলিয়েন আছে, তাহলে সেটা খুবই ঝুঁকিপূর্ণ। এমনকি বিজ্ঞানীরাও এই এলিয়েনকে নেয়ার জন্য আমাদেরকে হত্যা পর্যন্ত করতে পারে। আসিফের কথায় এরা সবাই দুশ্চিন্তায় পড়ে গেল। তালহা সিদ্ধান্ত নিল মিনিকে তাদের বাড়িতেই লুকিয়ে রাখবে, কারণ তালহার আব্বু আম্মু কিছুদিনের জন্য বাসার বাইরে গিয়েছিল। এরপর আরো 2 দিন কেটে গেছে, মিনি এখনো তালহাদের বাড়িতেই আছে। এরপর একদিন তালহা দেখল জানালার বাইরে 2 জন লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল। কিছুক্ষণ পরে তারা তালহাদের কলিং বেলের শব্দ করে। তালহা দরজা খুলতেই 2 জন মুখোশ পরা লোক ঘরের মধ্যে প্রবেশ করলো। এ কি, আপনারা কারা? এখানে কি চান? কি চাই বুঝতে পারছো না? গত কয়েকটা দিন ধরে তোমাকে আমরা পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি। দাও এবার ওই এলিয়েনটাকে আমাদের হাতে তুলে দাও, ওকে আমরা সাথে করে নিয়ে যাব। কখনো না, ও আমাদের পৃথিবীতে বেড়াতে এসেছে। ও আমাদের গ্রহের অতিথি, আমাদের বন্ধু। আমি কিছুতেই ওকে আপনাদের হাতে তুলে দেব না। বুঝেছি, সোজা কথায় কাজ হবে না। এই, ওকে ভালো করে বেঁধে ফেলো আর পুরো ঘর খুঁজে দেখো। এরপর সেখানকার একজন বিজ্ঞানী তালহাকে ভালো করে বেঁধে ফেলে। কিছুক্ষণ পর তারা মিনি এলিয়েন এবং ওই বোতলটিকে খুঁজে পায়। বোতল হাতে নিয়ে তারা খুশিতে লাফাতে শুরু করে। বন্ধুরা, কি হবে এখন? বিজ্ঞানীরা কি ছোট্ট এলিয়েন মিনিকে তাদের সাথে নিয়ে যাবে এবং পরীক্ষাগারে কেটে কুটে তাকে পরীক্ষা করবে? আর তালহারই বা কি হবে? তাহলে তালহা কি এবার পারবে না তার বন্ধুকে বাঁচাতে? তালহার এই বিপদের সময় তার বন্ধু আসিফ এবং সবুজই বা কোথায় আছে? এই সব কিছুর উত্তর জানতে চোখ রাখো এই ভিডিওর পরবর্তী পর্বে। খুব শীঘ্রই চলে আসবে সেই পর্বটি। আর এবারের পর্বটি ভালো লেগে থাকলে লাইক দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের পর্বে অতি শীঘ্রই। সবাই ভালো থেকো। বাই বাই।